এ কাজ আমরা করব না। আপনি কারোর ভাতের প্লেট নিলে আপনার ভাতের আড়ি কেড়ে নেওয়া হবে। আপনি কারোর স্ত্রীকে কাঁদাবেন, আপনার স্ত্রী কাঁদবে। আপনি কাউকে বাড়ি থেকে বের করবেন, আপনাকেও বের করা হবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, এটাই দুনিয়ার ইতিহাস বলে। আপনি যদি সম্ভব হয় কোরআন শরীফ পড়েন, আপনার সামনে এটা স্পষ্ট হবে। এখন সবাই বাদশাকে রব মানে। এই এক মুখ বাতাসের ভিতরে, খেয়াল করেন আমার দিকে, এক মুখ বাতাস বোঝেন তো, কথা বলে না, দেখছি না। আমার আশ্চর্য লাগতো যে কিভাবে এটা সম্ভব, এটা কিভাবে হয়। যখন দেখেছি দুনিয়ার অবস্থা, কোন জায়গাটা বলবো না, শুধু চিন্তা করতাম যে এমন হয়, আপ টু বটম সব এক হয়ে গেল কিভাবে। কেউ তার বিরুদ্ধে কথা বলে না। এ কেশবপুরের যুবক, আমিও কেশবপুরের যুবক, বুক টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহর কথা বলবা। একজন যুবক দাঁড়িয়ে গেল বাদশার বিরুদ্ধে। সে বলল, বাদশাহ, আমি আপনাকে আমার রাষ্ট্রের বাদশাহ মনে করি, রব মনে করি না। বলল, রবকে? বলল, রব হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। অনেক বর্ণনা বোঝায় দিল, রব হলেন তিনি, সকল ক্ষমতার মালিক। কথা বলে না, রব হলেন তিনি, সকল ক্ষমতার মালিক। রব হলেন তিনি। নাপাক পানি থেকে মায়ের পেটের ভিতরে একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্য দিয়ে আমারে তৈরি করে সম্মানের সর্বোচ্চ আসন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যিনি। প্রিয় ভাইরারে, আমার রব আমার তিনি। হায়াত মউত যিনি তৈরি করেছেন তিনি হলেন আমার রব। এইভাবে যুবক যখন রবের কথা বলল, ওই দেশে ওই সময় যুবকের পক্ষে কথা বলার মতো কেউ নাই, কোনো সাংবাদিক নাই, কোনো লেখক নাই, প্রশাসন নাই, এমনকি যুবকের আপনজন রক্তের যারা আছে তারাও যুবকের পক্ষে বলে না, বিপক্ষে বলে। ভালো করে শোনেন, আমি যদি দুনিয়ায় থেকে আমার মালিককে সন্তুষ্ট করতে পারি, মালিক আমার যত দায়িত্ব দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। মালিক আমাকে কালামে পাক দিয়েছেন, আগামীকাল থেকে প্রত্যেকের বাড়িতে কালামে পাক থাকবে। এমন কোন দিন, এমন কোন সূর্য আমার উপরে উঠবে না যেদিন আমি কোরআনে কারিমের তেলাওয়াত করব না। আমার এই জবান দিয়ে আর কোনোদিন মালিকের প্রশংসা বন্ধ হবে না, বরং আমি উঠতে বসতে উপরের দিকে উঠবো আল্লাহু আকবার বলবো, নিচের দিকে নামবো সুবহানাল্লাহ বলবো। রাজনীতির ময়দানে মজমা গরম করার জন্য স্লোগান দেব, মানব রচিত কোনো স্লোগান দিতে পারবো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলবো। আমি আমার মায়ের খেদমত করব, আমি আমার বাপের খেদমত করব। আমি একজন ব্যবসায়ী, আমি ওজনে কম বেশি করতে পারবো না। আমি সত্য মিথ্যার ক্ষেত্রে মিথ্যাকে পরিহার করে সত্যকে আমি আমার গলার মালা বানাবো। আমি আমার চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইতে পারবো না। শুনে রাখো ভালো করে মুসলমান, আমি ইসলাম যেগুলি নিষেধ করেছেন একটা কাজ আমি করতে পারবো না। ইসলাম যেটা করতে বলেছেন জীবনের দিয়ে হলেও আমি প্রত্যেকটা কাজ করার জন্য চেষ্টা করব। আর আমার যা দরকার হবে, কোনো জায়গায় ঝুঁকিতে পড়ে গেলে আমার মালিকের কাছ থেকে আমি চেয়ে নেব। এবার এই যুবক বাদশার সামনে যখন স্পষ্ট কথা বলে দিল, আমি আপনাকে বাদশা মনে করি, রব মনে করি না, এই বাদশা তখন পরামর্শে বসলো তার আপনজনদের নিয়ে এই যুবকের হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করব। তার কারণ এর যে মতাদর্শ, এ যা বলে এইটা যদি সরায় দেয় তাহলে তো আমাদের আর অস্তিত্ব থাকবে না। কালে কালে একদিন তিল থেকে তাল হয়ে যাবে, ছোট থেকে বড় হয়ে যাবে, পুকুর একদিন সাগরের রূপ নিবে, বৃক্ষ একদিন বট বৃক্ষের রূপ নিবে। এই যুবকরে তো এখনই ঠেকানো দরকার। ঠেকাইতে পারবা না, রাজনৈতিকভাবেও পারবা না, কোনোভাবে পারবা না। কারণ আমার ঠেকানোর মানে হলো কোরআনে কারিমকে ঠেকানো। কোরআনে কারিম ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কাউকে আমার আল্লাহ দেন নাই। আমার আল্লাহ বলেন, কেউ যদি কোরআনে কারিমকে ঠেকাইতে যায় আমি আল্লাহ তারে ঠেকায় দেব। সে বুঝতেও পারবে না কেমনে ঠেকে যাবে। কোরআন শরীফ হেফাজত করার দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন। আমি কিন্তু একটু চিন্তিত হই না ইসলাম নিয়ে, যাররা পরিমাণ আমি চিন্তিত হই না। কেন হই না? ইসলাম কি আমার না আমার আল্লাহর? হেফাজত করবেন কে? আচ্ছা আমি একটু কথা বলে শেষ করি।
ছোট্ট একটা কথা না বললে হয় না, আপনাদের উৎসাহ দেওয়ার জন্য, যেহেতু আপনারা তো আমার লোক, কেশবপুরের মানুষ মানে আমার মানুষ। আপনাদের সান্ত্বনার একটা কথা বলবো, রাত যত গভীর হয় নিশ্চিত থাকবেন সূর্য তত কাছাকাছি চলে আসছে। অন্ধকার দেখে ভয় পেও না, সোজা হয়ে দাঁড়াও, সূর্যের আলো তোমাকে ডেকে নিবে। ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝবেন। তাফসিরে ইবনে কাসির, আমাদের এলাকায় কেশবপুরে এই সূরাটা আছে কিনা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমাদের এলাকায় আছে এই সূরা না হারায় গেছে? অনেক এলাকার থেকে সূরা অনেক হারায় গেছে। মানে ইমাম সাহেব যে সূরাগুলো পড়ে, কিছু এলাকার মানুষ আছেন ওনারা তো আর কোরআন শরীফ পড়েন না, ওনারা ইমাম সাহেব যেটা পড়েন ওইটা জানেন। তো ইমাম সাহেব সুনির্দিষ্ট এক জায়গার থেকে সবসময় পড়ার কারণে ওই এলাকার লোক ধরে নেছে যে এর বাইরে আর কোরআন শরীফ নাই। এরকম একটা ঘটনা আছে, সেটা অন্যদিন শোনানো যাবে। সূরাতুল ফিলের তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাসির খুলবেন, আপনারাও পাবেন, আমি যেটা পেয়েছি আপনারা পাবেন। বাদশাহ আব্রাহা ইয়ামেন থেকে আসছিল কাবা ধ্বংস করবে। কি ধ্বংস করবে? কথা বলে না, বলেন না কি ধ্বংস করবে? এত সহজ? কাবা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তো ইয়ামেন থেকে আসছে কাবা ধ্বংস করবে, ভালো কথা। বিশাল বাহিনী নিয়ে আসছে, সেই বাহিনীর সাথে ওই জামানায় ধ্বংসকার্য চালানোর জন্য এখন যেমন পুলিশ এক ধরনের এসকো মেশিন নিয়ে আসে না, দোকানে বাধাই দিয়ে ঠেলা দিয়ে উঠে যায়, ওই জামানায় ছিল শক্তি দ্বারা হাতি। এই জন্য হস্তি বাহিনী বলে, সাথে হাতি নিয়ে আসছিল। হুজুর এখানে এত কথা বলে তারা, খুব বেশি আওয়াজ আসলে না আমি কথা বলতে পারি না, আমার কষ্ট হয়। আমি আমার মসজিদে জুমার দিন কথা বলি, কেউ যদি জুমার নামাজ পড়ে থাকেন জানবেন আমাদের একজন শিক্ষক, এমনকি উপাচার্য পর্যন্ত কেউই কথা বলে না, কেউ কথা বলে না। আলহামদুলিল্লাহ, সবাই জানে যে মসজিদ হুজুর কথা বলবেন, আমরা কথা বলবো না। অনেক বেশি আওয়াজ হচ্ছে এখানে, একটু স্বেচ্ছাসেবক দাঁড় করায় দিলে ভালো হয়। দোস্ত মোহতামিম সাহেব হুজুরকে বলবো এখানে কিছু ছেলেদেরকে দাঁড় করায় দিলে ভালো হয়। অনেক সুন্দর মজমা আলহামদুলিল্লাহ, একটু দিলের কথাগুলো বলে যায়। আমরা যেন আমল আর না ছাড়ি, আমল ছাড়বো আর আমরা আমলই হব, আমলদার হব, দিনদার হব, আমরা দুনিয়াদার। তবে দুনিয়াদার না হলে আমাদের কোনো কি নাই, ক্ষতি নাই। দিনদার হলে দেখবেন কে? তো একটু খেয়াল করেন, আব্রাহা আসছে, একবারে মক্কায় হামলা করে নাই, মিনার ময়দানে এসে তাবু গেড়েছে, তাবু। এরপরে বাদশাহ আব্রাহা যুদ্ধের কিছু পলিসি আছে, এটা এই বিষয়ে পড়াশোনা করলে দেখা যায় যে কোথাও যুদ্ধ করতে গেলে আগে ওই এলাকার মানুষ যেন আমাদের বিরুদ্ধে মানে প্রতিরোধ গড়ে তুলতে না পারে, সেই ক্ষেত্রে তাদেরকে আগে দুর্বল করে দিতে হবে। তো এজন্য বাদশাহ আব্রাহা আগে একটা দল পাঠালো যে তোমরা যাও, যে কুরাইশের যত উট আছে সমস্ত উটগুলো তোমরা গসব করে নিয়ে আসো, ছিনতাই করে নিয়ে আসো। কারণ উট যখন না থাকবে, ঘোড়া যখন না থাকবে, তখন কুরাইশের লিডাররা আমাদের প্রতিরোধ করতে চাইলেও তারা পারবে না। আগে তাদের উট নিতে হবে আর ঘোড়া নিতে হবে, খেয়াল করেন আমার দিক। তো সেই হিসাবে আব্দুল মুত্তলেবের যত উট ছিল এই সব উটগুলো আব্রাহার লোকজন নিয়ে গেছে, খেয়াল করবেন আমার দিকে। দ্বিতীয় পয়েন্ট, বাদশাহ আব্রাহা একজন প্রতিনিধি পাঠালো আব্দুল মুত্তলেবের কাছে, এই কথা বলে যে তুমি যে আব্দুল মুত্তলেবকে এটা বলবা যে আমি কিন্তু যুদ্ধ করার জন্য আসিনি, আমি আব্দুল মুত্তলেবকে প্রচণ্ড ভালোবাসি। এ হলো মুনাফেকের কথা। এটা কার কথা? আমরা বহু লোকরে দেখছি ওয়াজের ময়দানে মাইক ধরে বলে আমি আলেমদেরকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু যখন রাজনীতির মাঠে যায় এই মানুষই তখন কোরআনে কারিমকে বাংলাদেশ থেকে নয় পৃথিবীতে উৎখাত করার চক্রান্তে অংশীদার হয়। আমরা এই জাতীয় লোক আর স্টেজে দেখতে চাই না। আল্লাহ এদের থেকে ইসলামকে হেফাজত করেন। ওয়াজের ময়দান আমরা আর রাজনীতির ময়দান হিসাবে দেখতে চাই না, আমরা আমলের ময়দান হিসাবে দেখতে চাই। আল্লাহ কবুল করে, বলেন আমিন। তো এখন ভালো কথা, আর এটাও বলে দিল যে তুমি বলবা যে আব্দুল মুত্তলেব যদি আমার সাথে কথা বলতে চায়, তার যদি কোনো ওপিনিয়ন থাকে, মতামত থাকে, তাহলে আমি তাকে সুযোগ দিলাম, তুমি সাথে নিয়ে আসবা, আমি তার সাথে কথা বলবো। ঠিক প্রতিনিধি যে এই কথাগুলো আব্দুল মুত্তলেবকে বলল।
আব্দুল মুত্তালিব বলল যে আমি একটু আব্রাহার সাথে কথা বলবো। তো এখন আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার সাথে কথা বলবেন মিনার ময়দানে, বেশি দূর না, 3-3.5 কিলোমিটার দূর। এই মিনার ময়দানে যাওয়ার পরে আব্রাহা তখন এরকম চেয়ারে বসা ছিল, খেয়াল করবেন আমার দিকে। আব্দুল মুত্তালিবের বডি ছিল খুব লম্বা আর চেহারাটা এত চমৎকার, এবং চেহারার ভিতরে নবুয়াতের নূর থাকার কারণে সে চেহারা দেখলে যে কেউ মুহূর্তের ভিতরে তার সামনে মাথা নত করে দিতে বাধ্য। তো আব্দুল মুত্তালিব যখন লর্ড স্টাইলে যে তাঁবুর মধ্যে ঢুকছে, তো এখন আব্রাহা দেখে চেয়ারের থেকে লাফ দিয়ে মাটির মধ্যে বসে পড়ছে, আব্দুল মুত্তালিবও মাটিতে বসছে। এখন বসে দুইজনে কথোপকথন চলতেছে। আব্দুল মুত্তালিবের আব্রাহা বলতেছে যে আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি, আমি কিন্তু আপনার বিরুদ্ধে লড়াই করতে আসি নাই, আমি আসছি কাবা শরীফ ভাঙবো। তা আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলো তুমি কাবা শরীফ ভাঙবা কেন? কয় আমি একটা কাবা বানাইছি ইয়ামেনে, আমি চাচ্ছি যে এই কাবায় যেন লোকজন না আসে, সব আমার ওই জায়গায় যায়। দেখছেন কত বড় পাগল, এত বড় পাগল এ তো পাবনায় নিয়ে গেলেও কাজ হবে না। এখন আব্দুল মুত্তালিব বলতেছে ও আচ্ছা আচ্ছা, তুমি একটা কাবা বানাইছো ইয়ামেনে? বলে হ্যাঁ আমি বানাইছি, কিন্তু লোকজন সব এই কাবায় আসে, আমার কাবায় যায় না, এই জন্য এটা ভেঙে দিলে ওই দিকে যাবে লোকজন। খুব ভালো বুদ্ধি, বুদ্ধি তো একেবারেই খারাপ না, ভালোই তো বুদ্ধি রাখো। আচ্ছা ঠিক আছে, আর কি? তো বলে আমি তো শুধু কাবা শরীফটা ভাঙবো, ভেঙে চলে যাব, তোমাদের আমি কারোর সঙ্গে ঝামেলায় জড়াবো না। তো এ ব্যাপারে তোমার কোনো মতামত আছে কিনা বা তুমি কিছু বলবা কিনা? আব্দুল মুত্তালিবরে বলল। আব্দুল মুত্তালিব কি বলছে জানেন? আব্দুল মুত্তালিব বলতেছে আপনি কাবা ভাঙবেন না কি ভাঙবেন আপনার ব্যাপার, আপনি আমার ওই উটগুলো আগে ফিরিয়ে দেন। কি ফিরাই দেন? তো বাদশাহ আব্রাহা এত সময় নিচে বসা ছিল, যেই বলছে আমার উট ফিরাই দেন, বাদশাহ আব্রাহা ওই নিচ থেকে উঠে এই আবার চেয়ারের মধ্যে বসছে। তো আব্দুল মুত্তালিব বলতেছে কি হলো? কয় আমি আপনারে অনেক বড় আল্লাহওয়ালা মনে করছিলাম, আমি মনে করছিলাম আপনি অনেক উঁচু মাপের মানুষ, কিন্তু আপনার ভিতরে আল্লাহওয়ালার আও নাই, কারণ আপনি কাবা শরীফ নিয়ে চিন্তা করলেন না, আগে আপনার চিন্তা হলো উট নিয়ে। তো আপনার মতো দুনিয়াদারের জন্য আমার চেয়ারের থেকে নামাটাই ভাও গেছে মাঝখানের সময়টা। তো আব্দুল মুত্তালিব তখন বলতেছে ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি কেন কাবা শরীফের কথা বলি না, আমার উটের কথা বলছি, তা একটু তোমারে বলে দিই। আচ্ছা বলেন তো। তো যা বলছিল হুবাহু ওইটা আরবিতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। বাদশাহ আব্রাহারে আব্দুল মুত্তালিব বলতেছে শোনো, ইন্নি আনা রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক। আমি কিসের মালিক? আমি কিসের মালিক না? কাবার মালিক না, আমি কিসের মালিক? তো আমি যার মালিক আমি তো সেটা নিয়ে ভাববো, আমার ওই উট নিয়ে ভাবনা। তারপর সেদিন কাবার মালিককে বলতেছে ওয়া ইন্না লিল বাইতি রব্বান, আর কাবার একজন রব আছে। কাবার একজন কি আছে? আপনি ভাঙতে যান, আপনি যেমন আমার উট নেছেন, আমি আমার উট সেফটি দিচ্ছি, উট চাচ্ছি, আপনি কাবা ভাঙতে গেলে ওই কাবার মালিক সায়ামনাহু আপনার হাত থেকে কাবাকে রক্ষা করবে। কাবা কার? আল্লাহ। আরো জোরে কোরআনে কারীম কেউ মুছে দিতে পারবে না, এই ভয় আপনারা পাবেন না। আজান কেউ বন্ধ করতে পারবে না, আপনারা ভয় পাবেন না। মসজিদ মাদ্রাসাগুলি বিদায় করে দেবে, এ কেউ পারবে না। যতদিন না কিয়ামত হবে অতদিন পর্যন্ত জমিনে কোরআনে কারীমের তেলাওয়াত চলবে, আজানের আওয়াজ চলবে। আল্লাহ পাক চালিয়ে নেবেন। কে চালাবে? আমি আপনি চালাইলে আমরা সৌভাগ্যবান, আমরা এতে শরীক হতে পেরেছি। আমি চালাবো না, আমার আল্লাহ কাফের বেঈমানরে মুসলমান বানায় তাদের কণ্ঠ দিয়ে ইসলামের কথা বলাবে। ভালো কথা। তো এখন এই যুবকরে বিদায় করে দিতে হবে, এটা বলেই শেষ করব। যুবকরে বিদায় করবে, তো যুবকরে মারার জন্য একটা বাহিনী রেডি করছে। আমি কি বলছিলাম যে দিনদার হব, দুনিয়াতে কোনো ঝামেলা হলে কার কাছে বলবো? দিনদার হব, যদি আমার দুনিয়ার কোনো কিছু দরকার হয় কার কাছে বলবো? এটা হাদিসের ঘোষণা। কিসের ঘোষণা? এটার ভালো বাংলা হলো দায়িত্ব পালনে সচেতন হব, প্রাপ্তির ব্যাপারে চিন্তা করব না। বলেন যে আমার সাথে এই বাংলাটা, এটা হলো ভালো বাংলা। বলেন দায়িত্ব পালনে সচেতন হব, প্রাপ্তির ব্যাপারে চিন্তা করব না। ফজরের নামাজে শীত হয়ে শুয়ে থেকে সকালের নাস্তা পাচ্ছি না, আল্লাহরে দোষ দেব, এ দিলে কাজ হবে না। ফজর আগে পড়েন, সকাল 7টায় নাস্তার কথা বলেন, আল্লাহ জান্নাতি নাস্তা পাঠিয়ে দেবে।
আপনি নিজে আগে কোরআনে কারিম গলায় জড়ান, আপনার কণ্ঠ দিয়ে আগে কোরআনের তেলাওয়াত বের করেন, আপনার কণ্ঠ দিয়ে আগে আল্লাহর নাম বের করেন। আল্লাহ পাক জমিনের মধ্যে কোরআনের আইন কায়েম করে দেবেন। কোরআন শরীফ আমার ঘরে নাই, আমার ফজরের নামাজে খবর থাকে না। ভাই ফজর পড়ছেন? হুজুর শীত লাগে। জোহর পড়ছেন? হুজুর খেতে খুব কাজ।